তুমি তো আবার আমাকে তুলে দিয়েছো। আমি নিইনি, তুমি নিয়েছিলে আমাকে দিয়ে দিয়েছো। ধরেছে একটা। আর এখানে টমেটো, দুখানে টমেটো। ডাইনিং হল, ডাইনিং। আর ওই সাইডে আছে ব্যালকনি। গাইস এই দিক দিয়ে যাওয়া যাবে না, তাও দেখাচ্ছি। এটাই মামারা হচ্ছে বাথরুম করবে বলে এই জায়গাটা করেছে। আর অর্পণ এখানে হচ্ছে একটা কালী ঠাকুরের ছবি রেখে এখানটায় মানে মন্দির করে দিয়েছে। ও চটের মধ্যে না হলো যে এটা দিয়ে আছো। পুজো এখনো খায়নি, 10টা বাজে, খিদে পেয়ে। মা কোথায়? মা ওই তো গাইস, মা শাক কাটছে, পালং শাক। শাক কাটছে। অর্পণ কোথায়? অর্পণ পড়তে গেছে। অর্পণ পড়তে চলে গেছে। কোথায় অর্পণ? কোথায়? কালকে কখন এসছো বলো কিছু? গাইজ আমরা এসেছি মামা বাড়িতে কালকে রাতে 8টা সাড়ে 8টার দিকে এসেছি। আজকে 1 জানুয়ারি। আজকে 1 জানুয়ারি। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। গাইজ সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে সবার খুব ভালো কাটুক। তুমি বলো তো হ্যাপি নিউ ইয়ার বলো। এখানে কত সবজি লাগিয়েছে, সবজির গাছ। সবজি হয়েও গেছে, ওখানটা দেখো বেগুন ধরেছে একটা। আর এখানে টমেটো, দুখানে টমেটো। এই যে একটা, এই যে টমেটো ধরেছে দুটো। ওকে ছাড়ো না, ও ছুটবে কিন্তু, দৌড়াবে এখান থেকে ওইদিকে চলে যাবে। ওইদিকে আছে তো যাদের অনেক সিম, 4-5টা সিম। টমেটো গাছ আছে এখানে, বেগুন গাছ লাগিয়েছে, আর লঙ্কা গাছ আছে। টমেটো খেয়েছো? হ্যাঁ, তুলে খেয়েছো বিয়ের দিন? আর বেগুন? বেগুনও একটা দুটো খেয়েছি। ওকে ছেড়ো না গাইস। দেখো কত দূরে চলে গেছে, সামনে পুকুর গাইস। লেবু না, লেবু নেই দিদি, সব লেবু শেষ হয়ে গেছে। ফুল এসছে দেখো, এখনো হয়নি। শেষ হয়ে গেছে না, এখনো হয়নি। এই যে ফুল এসছে, দেখো ফুল এসছে, এই যে ফুল। ওই দেখো আরেকটা। ওই যে গাইস বেগুনও ধরেছে, দেখো ওই যে একদম মাটি। আর এখানে ফুল ধরেছে, ফুল ধরেছে, তাই না? আর একটা লঙ্কা গাছ আছে। লঙ্কাটা দেখিয়েছি আমি। এখন যাচ্ছি দোতলায়, মামাদের দোতলা হয়েছে, সেখানটায় যাবো আর ছাদে যাবো। গাইস এই যে দোতলা করেছে, এখনো মাঝামাঝি কিছু হয়নি, রিসেন্ট হয়েছে, এখনো মাঝামাঝি করেনি। দাদা তোমাদেরকে দেখাই গাইস। এই একটা রুম, তাই তো? এটা ঠিক সব চলো। এই একটা রুম, দোতলা হলে বাড়িটার লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, তারপরে এই একটা, তার সাইডে একটা রুম, এই সাইডে একটা রুম, আর এটা মনে হচ্ছে এটা অর্পণের রুম। দেখো এটা অর্পণের রুম। একটা দিদা দাদুর, একটা মামা মামির, আর একটা অর্পণের, তাই না? আর ডাইনিং হল, ডাইনিং। আর ওই সাইডে আছে ব্যালকনি। গাইস এই দিক দিয়ে যাওয়া যাবে না, তাও দেখাচ্ছি। দাঁড়াও। ও এই যে এটা ছোট একটা ব্যালকনি মতন করেছে। এই সাইডেও আছে একটা। হ্যাঁ, ওই সাইডেও আছে। কই দাঁড়াও। ও এইখানটায় দেখো কি হয়েছে, এইখানটায় মামারা হচ্ছে বাথরুম করবে বলে এই জায়গাটা করেছে। আর অর্পণ এখানে হচ্ছে একটা কালী ঠাকুরের ছবি রেখে এখানটায় মানে মন্দির করে দিয়েছে। ভাবো তাহলে বাথরুম কি মন্দির করে দিয়েছে। আরে এখন তো কিছু হয়নি না, ওই জন্য। ও দেখছে দেখো, ও দেখছে দেখো, ও দেখছে দেখো। এখানটা একটা ব্যালকনি। এখানে একটা ছোট একটা, এই সাইডে এখান দিয়ে রুমের সাইডে ব্যালকনি। ইয়ে দেখা যাচ্ছে গরু। এই দেখো গাইস, যে বলেছিলাম 3টে 4টে 5টে 6টে 7টে 8টে 9টা 10টা 11টা আছে। কি গরু? এইখানে অনেক গরু আছে গাইস। মামিমান বোতলে জল ভরছে, এই যে লাউ গাছ আরে লাগিয়েছে নিচে। কোথায় যাচ্ছে? উপরে। ওই দেখ উপরে চলে গেছে অলরেডি। দেখো এইখান থেকে মামাদের পুকুরটা পুরো দেখা যাচ্ছে। এই জায়গাটা এবারে এসে দেখছি, এর আগে যখন এসেছিলাম তখন এইটা করা হয়নি। আর হচ্ছে এই ছাদের চারিদিকটা এরকম ঘেরা ছিল না, এইবারেই ঘিরছে। ভিডিও এডিটিং করছে, ভিডিও এডিটিং। আর দেখো গাইস এই যে আমাদের বাউন্সি আছে, ও হচ্ছে এখানে যে স্ট্রিট ডগ গুলো আছে তারা ভেউ 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 ঘেউ 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 করছে, ওই জন্য ও চিল্লাচ্ছিল তাদের কাছে যাবে, তাদের সঙ্গে কথা বলবে, ওই জন্য। তাই তো অনেকক্ষণ থেকে চিল্লাচ্ছিল, আমি আবার নিয়ে এলাম, ওই জন্য হচ্ছে ঘরে বন্ধ করে রেখে দিয়েছি ওকে। চিল্লামিল্লি করছে। বাড়ি তাহলে কবে যাবে? কালকেও যেতে পারি, পরশু যেতে পারি, ঠিক নেই। ঠিক আছে।
এখানে এসে কোল থেকে নামছেই না, কোল থেকে নামলেই শুধু বাইরে চলে যাচ্ছে দৌড়ে দৌড়ে। হ্যাঁ প্রচুর সমস্যা হচ্ছে, কোলে করে রাখতে হচ্ছে। আর এটা আমি কাল খরিদা হ্যায় দোকান সে, আমি কাল খরিদা হ্যায় হিন্দি। इसका प्राइस है 250 की बोले हिंदी 250। हाँ 250 रुपीस इसका प्राइस। थोड़ा सा ढल ढले है, इसको थोड़ा सा फिटिंग। তো হিন্দি তোমাকে বলতে হবে না, তুমি বাংলা ব্লগ করছো, তুমি বাংলাতেই। ইউজ আছে এটাকে মা এখন আমাদের যে ঘরের টেলার সেটাকে একটুখানি ফিটিংস করিয়ে দেবে, তাই তো। আর দিদা বাইরে কি করছে? চলো রান্না করতিছে, আমরা একটু দেখে আসি চলো কি রান্না করতিছে। গাইস এইখানে মামিমা রান্না করছে, আমি যাবো, পূর্ণিমা বুঝতে পারে না কোন দিকে আমি গেলাম। এই দেখো তুমি ওইদিকে আসছো, আমি এইদিকে চলে আসছি। দিদাকে গাছে অনেক সিম ধরছে, হ্যাঁ মেলা সিম ধরছে, জম্বে সিম ধরছে। দেখো কত বড় বড় একখানা সিম ধরছে, বিশাল বড় বড়। আউ জিমি নিয়ে যাবে আমাদের? আমরা মেলা কয়টা নিয়ে চলে যাবো। গাইস দেখো নিচের দিকে আমাদের দিদাদের হচ্ছে এই জায়গাটা পুরোটাই, ঠিক আছে, এই জায়গাটা পুরোটাই। আর এই যে ঘর দেখো, আগে মাটির বাড়ি ছিল, আর দেখো এখন দেখো বাড়িটা। এই সময় যদি গুঁইতে দেয় তাহলে কি হবে? গুঁতো দিব না রে, আমরা গুঁতো দিব না, কারণ আমি ওকে আদর করছি। আমাকে গুঁতো দিব কেন? তোর মতো সবাই না দেয়, শুধু গুঁতো দেয়। জিমি আবার ওদেরকে দেখে ওইখানটায় সকালবেলা বউ 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 করছিল। তুমি তো পড়ে যাবে। কুটি ফেলছো? হ্যাঁ এই চোবড়াগুলো ফেলে দিচ্ছি পুকুরে। তোমার পুকুরে স্নান করে না, এই পানা টানা হয়ে গেছে, এখন কি আর পুকুরে চান করে কেউ? ও কলেই চান করে। হ্যাঁ বাবা ঠান্ডা। দিদা তুমি চান করো? কতদিন ধরে চান করে না, এক সপ্তাহ 10-12 দিন ধরে মিথ্যে কথা বলছে। কলেই চান করবে, পুকুরটায় চুবিয়ে চুবিয়ে ডুবিয়ে ডুবিয়ে চান করে দেবে। তারপরও তাহলে পরে এখন ইট নিয়ে ঘষবে। দিদা তুমি তো আগে করতে বলো কেন? হ্যাঁ এখনো করো না? না না মাছ আছে এখন? হ্যাঁ মাছ আছে তো চান করাবার জন্য আমার নাতিকে, আমার নাতবু আমাকেই সকাল করে তাহলে পরে চান করাও তুমি, তোমার জিনিস। হ্যাঁ তোমার জিনিস, তুমি চান করার ফুকে থাকে যা খুশি করে। এই জায়গাটা দেখতে পাচ্ছ গাইস, এই জায়গাটা এটা কি বলে তোমার হচ্ছে? এটা শান বাঁধানো ঘাট। সান বাঁধানো ঘাট না, এটা সান বাঁধানো দেখতে পাচ্ছ। এমনি নর্মালি অর্পণ এটা করেছে, মাচা। হ্যাঁ মাচা করেছে, এখানে মাচা বাঁধা অর্পণ করেছে, অর্পণ করেছে এটা। আজকে ঘুরতে নিয়ে যাবা? আজকে ঘুরতে যাবো ওইদিকে, ঠিক আছে? ঠিক আছে। কি খাচ্ছ? চিকেন। আজকে 1 জানুয়ারি, আমাদের ফিস্ট একটু পরে আমরা খাবো। আর জিমি আগে খেয়ে নিচ্ছে। জিমি হচ্ছে আজকে খাচ্ছে খিচুড়ি, ডালিয়ার খিচুড়ি আর হচ্ছে চিকেন। যদিও জিমি খিচুড়িটা চিকেনটা রোজই খায়, হ্যাঁ তাও তার সঙ্গে আজকে চিকেনটা মামা বাড়ি বলে একটু স্পেশাল, তাই না শোনা? এই যে পড়ে গেল। চলে এসেছি ছাদে, আমরা সবাই মিলে আজকে ছাদে খাবো। নিচে রান্না হয়েছে, ছাদে খাবো। আমাদের পিকনিক হচ্ছে আজকে, ছোট করে ছোটখাটো গাইস ছাদ পিকনিক মামা বাড়িতে। মজাই মজা, আগে করতাম, তাই অনেকদিন বাদে আবার ভাবলাম যে করি। মামিমা ভাত বাড়ছে। এইদিকে রোদেই বসবে। এই এই এবার ভিতরে ঢুকে যাচ্ছে, ভিতরে ঢুকছে কেন? এখানটা বস, এখানটা গাইস ওর জন্য জায়গা করে দিয়েছি। না কিছু হবে না, ওখানে ঢুকছে না, অতটা বস। সেইটা আনবো ভেবেছিলাম, এবার কি করে আনবো? তোমরা তো আগে চলে আসছো। তোমার জুতোটা দিও, ওটা মায়ের জুতো, নতুন জুতো। তাহলে কি করবে? এখানে দেখো এই চট দিয়ে দাও, চট, এই চট। ও চটের মধ্যে আর না হলে ওই যে এইটা দিয়ে দাও, ওই ছোট রকমের একটা ইয়ে পড়ে আছে, ওইটা দিয়ে দাও। না থাক। কেমন মাংস এখনো খাওনি? দিদা এখনো মাংস দিচ্ছে। ভাগ করছে। তিতো লাগছে? পালং শাকটা তিতো, ওই জন্য খাইনি। তুমি তো আবার আমাকে তুলে দিয়েছো। আমি নিইনি। তুমি নিয়েছিলে, আমাকে দিয়ে দিয়েছো। আমি খেয়েছি হালকা, তাও অল্প খেয়েছি। মা নেয়নি। গাইস এত ছাদের মধ্যে রোদ, আমি থাকতে পারলাম না। আমি তাই জন্য আমি এসে শুয়ে পড়েছি। পূর্ণিমা হিসাবে খাওয়া দাওয়া করে হাসলো, হাত ধুচ্ছে। দাঁড়াও গাইস, আসতে দাও, ওকে দাঁড়াও। কখন যাবে?
কখন যাবে না? কেমন রোদ হলো পরে? কি হলো? কিছু না। আমি ভিডিও করছি। কি কখন যাবে? কখন যাবো? তো একটু পরে যাবো। তাহলে একটু ঘুমিয়ে নেবো। আমি তো ঘুমানোর জন্য এসেছি। ছাদের মধ্যে কেমন রোদটা ছিল বলো? না, ও হচ্ছে রোদের মানে সূর্য যেই দিকটায় ওই সেদিকটা মুখ করে বসেছে, ওই জন্য ওইদিকে মুখ করে নেই, একটা সাইড আমার এই ডান সাইডটার দিকে আমি বসেছি, পুরো গরম হয়ে গেছে। আমি খেতেও না ভালো করে পেরেছি। কেমন হয়? আমি তো হেভি খেয়েছি। বাজে দেখে মনে হচ্ছে যেন 6টা বাজে, সন্ধ্যা হয়ে গেছে এরকম ওয়েদার। গাইজ আমরা একটু ঘুরতে এলাম, অনেকক্ষণ তো বসছিলাম। তারপরে ও বলছিল অনেকদিন মা বাড়ি সাইডে ঘুরিনি, তো ওই জন্য একটু ঘুরি করতে পেরেছি আমরা সবাই। মানে আমরা সবাই বলতে আমরা 3 জন। ওইটা কি বলতো ওই সাইডটা কি গাছ বলতো ওগুলো? আম গাছ। হ্যাঁ আম গাছ, বুঝতে পেরেছো? নেড়ু নেড়ু হয়ে গেছে বলো গাছগুলো, কিন্তু হচ্ছে ডালগুলো ওপরের ডালগুলো কেটে দিয়েছে। হ্যাঁ আমি হচ্ছে পাতাগুলোর দিকে তাকিয়েছে বলে বুঝে গেলাম আম গাছ। মানে আমি অত ভেবেও বলিনি, আমি এমনি হুট করে বলে দিয়েছি আম গাছ। দেখলাম সত্যি আম গাছই, কিন্তু কি বলতো ইয়ে হয়ে গেছে, পাতাগুলো সব ঝরে গেছে। এইটা কি পুকুর? এটা পুকুর, কিন্তু শুকিয়ে গেছে।